চলো শুরু করা যাক, বেশি বকবক না করি। প্রথমেই নিজের স্কিনটা প্রিপেয়ার করে নেব কোনো একটা ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার দিয়ে। জানি কিডনি ব্যস্ত হবে, তাও আমি এগুলো কিনতেই থাকবো। এরপরে এটাকে স্মুথলি ব্লেন্ড করবা, যতটা স্মুথলি তোমার এক্স তোমাকে পটানোর সময় তোমার ব্রেনটা ওয়াশ করছিল, ঠিক একদম সেইভাবে। এরপরে আসো আমরা ক্রিম ব্লাশের দিকে যাই। ভাই আমি আগেই বলি আমি গরিব মানুষ, আমি ক্রিম ব্লাশের জায়গায় নিজের লিপস্টিকটাকেই কাজে লাগাই নিলাম। যারা আমার মতো গরিব আছে তারা এই হ্যাকটা ট্রাই করতে পারো। এরপরে হচ্ছে তোমাকে রিয়েল লাইফে ব্লাশ করানোর কেউ থাকুক আর না থাকুক, ক্রিম ব্লাশ দিয়ে নিজের শখটা পূরণ করে নিবা। ইচ্ছা মতো ক্রিম ব্লাশ দিবে, তারপরে এটাকে ম্যাজিক দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষে এবার আসো ফাউন্ডেশনে। ভাই একটা শেডে তো আমার জীবনেও স্কিন টোন ম্যাচ হবে না, তাই দুইটা শেড এমনভাবে মিক্স করবা যেভাবে তোমার সুখী হাসি খুশি জীবনে তোমার এক্স ট্রমা মিক্স করে দিয়ে গেছিলো। এরপর এটাকেও ব্লেন্ড করবা। দেন হচ্ছে আসো কনসিলারের বা কন্ট্রোলিং যেটাই বলো, ওইটাতে ওই যে রাত জেগে জেগে যে বয়ফ্রেন্ডের সাথে কুচুর কুচুর করে যে ডার্ক সার্কেল বানাইছো, কিংবা এক্সের জন্য কেঁদে কেঁদে যে ডার্ক সার্কেলগুলো হয়েছে, ওগুলাকে তো হাইড করতে হবে, মানুষকে বুঝতে দিলে হবে না যে আমরা কি করি রাতে। দেন হচ্ছে গাল কাটতে হবে, যারা আমার মতো গুলুমুলো আছো তাদেরও গাল কাটতে হবে বা ফেস কন্ট্রোলিং করতে হবে। ঠিক সেইভাবে কাটবা যেভাবে তোমার এক্স তোমার কেটে চলে গেছে, একদম শার্প। আর যদি কেটে না যায় এখনও, তাহলে তোমার বয়ফ্রেন্ড তো আছেই। এরপরে আসো আমরা আই টিউটোরিয়ালে। একদম নিজের জীবন আর ভবিষ্যতের মতো অন্ধকার, স্মোকি ডার্ক আই করব। চলো শুরু করা যাক। প্রথমে একটু কাজল মেরে নিব, এটাকে ব্লেন্ড করব। যদিও মিক্স হইতে যাবে না, তারপরেও ঠুসে ঠুসে মিক্স করার ট্রাই করব। তারপরে এর উপর একটু ব্রাউন শেড দিয়ে আবার মিক্স অ্যান্ড দেন যখন মনে হবে যে হচ্ছে না, যেমন তোমার রিলেশন যাই নাই বলি, তারপরে আমরা এই আই মেকআপটা টুং 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 করে কোনো মতে শেষ করার চেষ্টা করব। যদিও ধৈর্য কুলাচ্ছে না, তারপরেও করব, কারণ সুন্দর দেখাতে হবে নিজেকে। তারপরে আসো আমরা যেরকম ধৈর্য নিয়ে নিজের টক্সিক রিলেশন বাঁচাতে চাচ্ছ, ঠিক সেরকম ধৈর্য নিয়ে আই মেকআপটা কমপ্লিট করে নিবা। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যতটা ধৈর্য এখানে দিচ্ছ ততটা ধৈর্য এখানে দিও, অ্যাটলিস্ট নিজেকে সুন্দর দেখাবে। এরপরে আসো আমরা একটু কাজল দিব চোখের নিচে, কাজল। তারপরে যাই হোক, চোখ দেখে কেউ ভয় পাইও না ভাই, এভাবে টানতে চাই নাই, টেনে ফেলেছি। এখন আমরা কাজলটা সুন্দর করে চোখের নিচে দিয়ে দিব, যাতে একটু চোখগুলো দেখতে ছোট ছোট লাগে। এরকম ডিম ডিম চোখ দেখলে কেউ পড়বে না, কেউ পড়লেও চলে যাবে। এরপরে লিপস কী করব বুঝতেছি না, যাই হোক এটা পরে দেখা যাবে। আসো একটু ব্লাশ মেরে নেই। ওই যে বললাম রিয়েল লাইফে তোমাকে ব্লাশ করানোর জন্য তুমি কাউকেই পাবা না, কিন্তু কানানোর জন্য 100 জনকে পেয়ে যাবে। তাই নিজের ব্লাশ নিজেই করে নাও মেকআপ দিয়ে। এরপরে ব্লাশ করার শেষে আমরা সব জায়গায় ব্লাশ দিব, সব ওয়েতে। যেরকম তোমার এক্স তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো ওয়ে বাদ দেয় নেই, সেরকম তুমিও কোনো জায়গা বাদ দিবা না ব্লাশ দেওয়ার জন্য। নাক গাল সব জায়গায় দিবা। এরপরে বোন থেকে ধার নেওয়া লিপস্টিক, তোমার বোন ছোটো লোকই করুক যতই কমেন্ট বক্সে এসে, কিন্তু তার লিপস্টিক তারপরেও নিবা। এগুলো পাত্তা দিবা না, জীবনে এত পাত্তা দিলে চলতে পারবা না। এরপরে আবারও বোন থেকে চুরি করে আনা মাস্কারাটা মেরে নিব নিজের থোবরায়। ও আচ্ছা, যাই হোক, বোন দেখলে পরে খবর আছে, যাই হোক বোন মাফ করে দিস। তারপরে হচ্ছে লিপস্টিক কখনো একটাতেই পারফেক্ট কালার আসে না, তাই যেমন তোমার এক্সের একটাতে হয় না, সেরকম লিপস্টিক সেটা তুমি দুইটাই ইউজ করবা, যেমন তোমার এক্সেরও দুইটা লাগে, সব কিছু ডাবল ডাবল। বুঝতেই পারছো? ওকে, বাই বাই।